আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটি ইতালি থেকে উমরা হজ করার জন্য প্রথমবার সৌদি আরবে যাওয়ার যে প্রথম পর্ব দেখেছিলেন তার দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদের সাথে উমরা পালনের গুরুত্বপূর্ণ যেই সব বিষয়গুলো আছে সেগুলো বলার চেষ্টা করব। উমরা আদায়ে নারী পুরুষ উভয়ের জন্যই রয়েছে 4টি গুরুত্বপূর্ণ কাজ ও বিশেষ বিশেষ দোয়া। আর সেই 4টি কাজ হলো ইহরাম বাঁধা, কাবা ঘর তাওয়াফ করা, সাফা মারওয়া দৌড়ানো বা সাই করা, হল করা বা মাথা মণ্ঠন করা, চুল কাটা। ইহরাম মূলত মিকাত অতিক্রম করার আগেই বাঁধতে হয়। আর আমরা প্লেনে ওঠার আগেই ইহরামের কাপড় পরে নিয়েছিলাম। মিকাত মূলত হজ বা উমরা পালনকারী ব্যক্তিদের জন্য যেই স্থান বিনা ইহরামে অতিক্রম করা যায় না তাহাকেই মিকাত বলা হয়। মিকাত মূলত 5টি। প্রথম মিকাতটির নাম হলো জুল হুলাইফা, যা 450 কিলোমিটার দূরত্বে অবস্থিত কাবা ঘর থেকে। ইহা যারা মদিনা হয়ে হজে আসে তাদের জন্য এই মিকাতটি রয়েছে। দ্বিতীয় মিকাতটি হলো আল জুলফা, যা কাবাগড় থেকে 183 কিলোমিটার দূরে অবস্থিত। এই মিকাতটি হলো সিরিয়া মিশর হয়ে যারা প্রবেশ করে তাদের জন্য। তৃতীয় মিকাতটি হলো কার্নুল আল মানাজিল, ইহা কাবাগড় থেকে 75 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যা আনস থেকে। আর চতুর্থ মিকাতটির নাম হলো ইয়া লামলাম, যার দূরত্ব 92 কিলোমিটার। এই মিকাতটি হলো দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যারা আসে তারা এই মিকাত দিয়ে প্রবেশ করে। আর পঞ্চম মিকাতটি হলো জাতে ইরক, যা কাবাগড় থেকে 94 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই মিকাত দিয়ে ইরাকের আশেপাশের লোকজন এই মিকাত দিয়ে ঢুকে। যাই হোক, মিকাত থেকে অথবা মিকাতের আগে প্লেনের উপর থেকে যখন আমরা উমরার কাপড় গায়ে জড়াই তখন আমাদেরকে নিয়ত করতে হয় আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, এবং এরপর 2 রাকাত নফল নামাজ পড়তে হয় উমরার উদ্দেশ্যে, এবং তারপর তালবিয়াত পাঠ করতে হয় কাবা ঘর দেখার আগ পর্যন্ত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এভাবে এই তালবিয়তটি কাবাগড় দেখার আগ পর্যন্ত পড়তে হয়। যখন আমরা কাবাগড় দেখব তখন আল্লাহর কাছে মোনাজাত করব, এবং ওই সময় শুনেছি মোনাজাতে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ কবুল করে। এবং আমরা 7 চক্করের মাধ্যমে কাবাগড় তাওয়াফ করব। তাওয়াফ করার সময় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় তাহলে তাওয়াফ বন্ধ করে দিয়ে নামাজ আদায় করতে হবে। আপনাকে তাওয়াফ করার সময় হাজরা আসওয়াতের স্থান থেকে তাওয়াফ শুরু করতে হবে। সেখানে একটি সবুজ বাতি দেওয়া আছে। তাওয়াফের সময় প্রথম 3 তাওয়াফ একটু জোরে সোরে হেলে দুলে করতে হয়। হাজরে আসওয়াতের আগে একটি কোণা আছে যাকে রুকনে ইয়ামিনী বলা হয়। সম্ভব হলে এই কোণাটিকে বিসমিল্লাহ বলে স্পর্শ করবেন, এবং এখান থেকে হাজরা আসওয়াত পর্যন্ত একটি দোয়া আছে। রুকনে ইয়ামিনী থেকে হাজরা আসওয়াত পর্যন্ত যে দোয়াটা পড়তে হয় সেটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।
রুকনি ইয়ামিনী থেকে হাজরা আসাদ পর্যন্ত দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এবং তাওয়াফ শেষে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয় সূরা ইখলাস ও সূরা কাফিরুন দিয়ে, অথবা আপনি যে কোনো সূরা দিয়ে এই নামাজটা আদায় করতে পারেন। এরপর জমজমের পানি পান করে চলে যেতে হয় সাফা মারওয়া সাই করার জন্য। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ করে 7 বার সাই করতে হয়। যেখানে সবুজ বাতি আছে সেখানে একটু জোরে যেতে হয়। 3 বার আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুটো বার সাই শেষ হলে সেলুনে গিয়ে মাথার চুল ফেলে দিয়ে হজের কাজ সম্পূর্ণ করতে হয়। বন্ধুরা, আবার দেখা হবে তৃতীয় পর্বে।